পুলিশ খোঁজার চেষ্টা করছে, পুলিশ খুঁজছে, কিন্তু কোনো ব্যক্তি যদি আত্মগোপন করে থাকেন তাকে খুঁজে বের করাটাও একটা কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। যেমন তপন শুকুরকে সিপিএম জীবনে খুঁজে পায়নি, যেমন নিরুপম সেনদের খুঁজে পায়নি, যেমন বিজন সেতুর উপর আনন্দমার্গী হত্যা থেকে ওসি তিলজলা হত্যা থেকে কান্তি গাঙ্গুলিদের পুলিশ খুঁজে পায়নি। পরবর্তীকালে তার দেখা গেছে তারা সব মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ফলে খুঁজে না পাওয়ার ব্যাপারটা খুব কঠিন ব্যাপার। যারা খোঁজে তারা কোনোটা খুঁজে পায়, কোনোটা খুঁজতে হয়তো একটু দেরি হয়। তার মধ্যে একবারে সেটাকে সফল বা একবারে ব্যর্থ এইভাবে বলা খুব মুশকিল। এত বড় পৃথিবী, এত বড় ব্রহ্মাণ্ড, এত বড় জগৎ, সে মানে কোথায় একজন মানুষ আছেন তাকে এরকম খুঁজে বার করে আনা সে কি সহজ কাজ? শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করছেন পরিষদীয় মন্ত্রী। শেখ শাহজাহানকে ভদ্রলোক বলছেন সেচ মন্ত্রী, কিন্তু তাদেরই দলের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কয়েকদিন আগে বক্তব্য রেখে বলেছিলেন শেখ শাহজাহান যেটা করেছেন অন্যায় করেছেন। কি বলেছিলেন দেখুন। কেন মনে হলো যে অন্যায় করেছে? যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। কেন মনে হলো যে অন্যায় করেছে? যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে, 25 দিন পরও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো আপনাদের। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, সেই ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। উত্তর 24 পরগনা সন্দেশখালীর ঘটনা, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুরের ঘটনার মধ্যে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন। দুই জেলায় দুই জায়গার অবস্থান হলো, মাঝের দূরত্ব 66 কিলোমিটার, কিন্তু অনেকেই মিল খুঁজে পাচ্ছেন। তারা বলছেন একদিকে এর পাশাপাশি জানা যাচ্ছে যে একদিকে যখন শেখ শাহজাহান অন্তরালে থেকেই তিনি জামিনের আবেদন করছেন, অন্যদিকে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এর পাশাপাশি নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব যারা করেছিলেন তাদেরকেও পুলিশ ধরতে পারছে না। আর এ নিয়ে এবার পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই গ্রেফতার করুন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া নির্দেশ। নরেন্দ্রপুর স্কুলের তাণ্ডবের ঘটনায় পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের। স্কুলে ঢুকে শিক্ষকদের মার, 4 দিন পরও মূল অভিযুক্তরা অধরা। হাইকোর্টের ডেডলাইন পার হয়ে গিয়েছে, তাও অধরা তৃণমূল নেতা সহ 50 জন। আমরা তল্লাশি চালিয়েছি কিন্তু সবাই পালিয়ে গেছে। স্কুলে হামলা নিয়ে হাইকোর্টে সওয়াল নরেন্দ্রপুর থানার আইসি। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি, এটা কি করে সম্ভব? স্কুল শিক্ষা দপ্তরের সহ অধিকর্তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সহ অধিকর্তারা কি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছিলেন? অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা হওয়া উচিত, মন্তব্য আদালতের। আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে কোর্টে, জানান পুলিশ সুপার। কিন্তু কোথায় তৃণমূল নেতা কর্মী সহ বাকিরা? আমার বদলির নির্দেশ চলে এসেছে, কাল পরশু অন্য আধিকারিকরা আসছেন। স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধরের মামলায় মন্তব্য নরেন্দ্রপুর থানার আইসি। সুপারের সঙ্গে কথা বলুন, তদন্তে কিছুটা অগ্রগতি হওয়া পর্যন্ত যেন আপনাকে রেখে দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার আইসির বদলি নিয়ে মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর এই ঘটনা তদন্তে আজ স্কুলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। কি বলছেন পুলিশ কর্তারা শোনাবো আপনাদের। টিচাররা কোন থানা থেকে? নরেন্দ্রপুর থানা থেকে। আচ্ছা, দেখুন একটা বিষয়, আপনারা মূলত এখানে আসলেন কি কারণে? এখানে আমরা যাতে না কোনো বিশৃঙ্খলা হয় সেই জন্যই এসেছি। কিন্তু যাদের অভিযুক্তদের গ্রেপ্তার করতে বলা হয়েছে সেটা আমি সুপিরিয়রদের সঙ্গে কথা বলা। আপনাদের কোনো নির্দেশ নেই? এখন আর করবেন না, আপনাদের কোনো নির্দেশ নেই? আমাকে এখনো পর্যন্ত সেরকম ইনস্ট্রাকশন আমার কাছে নেই। ঠিক আছে।